পরিমাণ তেল আছে, এগুলো এখন ওনাদের মুখে আছে, আসলে টাঙ্কিতে নাই, ওনাদের মুখে আছে। মন্ত্রী যেখানে বলতেছে কোনো সমস্যা হবে না, এই সমস্যা তো মন্ত্রীরাই করতেছে। ওরা আজকে তো মনে করো 2টা দিন ধরে গাড়িতে না আছে কোনো গোসলের ঠিক, না আছে কোনো খাবার জায়গা ঠিক। তেল বাড়তি টাকা বাড়তি দেওয়ার পর আমাদের তেল পাওয়ার কোনো সম্ভাবনা হইতেছে না। মানে সারাদিন কাজ কাম ফেলে এখানে সিরিয়াল ধরতে হয় 3 ঘন্টা ধরে, আসা যাওয়া যেটা চলে, মানে তেল যেটা নিয়ে আরো বাড়তি খরচ হয়ে যায় আমাদেরকে। কারণ সবকিছু দাম বেশি অলরেডি, এখন তো আরো আপনাদের 20 টাকা বাড়ছে, এটা তো অনেক সমস্যা হতো। গতকালকে আপনার তেল পাইনি, গতকাল 5টার সময় পাম্প বন্ধ করছে, লাইন ছিলাম 2 ঘন্টা, আজকে আবার দাঁড়াইছে। এখন দেখি কখন পাই। কষ্ট না ভাই, অনেক কষ্ট। আগে যেমন আমরা কমিশনে বেতন দেয় না, আমার করে তেলের হিসাব বাদ দিতে আমাদের কমিশনে বেতন দেয়। মনে করেন আগে আমরা 40,000 টাকা ভাড়া মারলে তেল মনে করেন 15,000 টাকা বাদ দিয়ে আর বাকি যত টাকা থাকে এত টাকা কমিশন দেয়। এখন যদি 40,000 টাকা ভাড়া মারি অত দিতে হবে, যত টাকা তেলে যাবে এর টাকা অল্প অর্ধেক বেতন পাবো আমরা। আগে যা পাইতাম এখন আর অর্ধেক পাবো বেতন। তো 2টা দিন ধরে গাড়িতে না আছে কোনো গোসলের ঠিক, না আছে কোনো খাবার জায়গা ঠিক। দুনিয়ার কষ্টের মধ্যে পড়ে রয়েছে, আর রোদের গরমে গাড়িতে নাই ভালো একটা লাইন। কোনো গাড়ি চালাতে পারতেছি না, গাড়ির ইনকাম গাড়ি দিতে হয়, কোম্পানির টাকা দিয়ে ফেলতে, আমাদের কোনো বেতনের কোনো পর্যা নাই। তো এখন এভাবে কি আমরা চলতে পারবো? এভাবে দেশে টাকা বাড়তি দেওয়ার পর আমাদের তেল পাওয়ার কোনো সম্ভাবনা হইতেছে না। কারণ এখন আমরা আধাবেলা গাড়ি চালাই, আধাবেলাতে আমাদের টাকা দেখা যাচ্ছে আমরা 1,000 টাকা বেতন পাই। এখন 1,000 টাকা বেতন থেকে কি আমরা তেল বাড়তি নিবো, নাকি না ইনকামকে দিব, না নিজে খাবো? তো ওই পর্যায়ে আমাদের কোনো নাই, পাম্পের কোনো দায়িত্বই নেই আমাদের কাছে। ভাড়া বাড়াই দিচ্ছে না, এর মধ্যে আসছি 1টা বাজে, এখন বাজতেছে কটা, 2:30 বাজে গেছে। তাহলে আপনি দেখেন আমাদের এভাবে যদি চলে জীবন, আমাদের কেমনে চলবে, আমাদের পরিবার কেমনে চলবে? একজন মানুষ মনে হয় 2-4-5 ঘন্টা লাগতেছে তেল নিতে। এখন এই অবস্থা আমাদের, সবার ভোগান্তি, আমরা সবার ভোগান্তি, সবার এইভাবে চলতেছে, কিছু করার নাই। সরকার তেলের দাম বাড়াইছে, কিন্তু দেখেন আপনি তার মধ্যেও তেল পাচ্ছি না আমরা। এইতে আপনি দেখেন 2 কিলোমিটার সিরিয়ালে এতটুকুতে এই অবস্থায় আছি আমরা। যথেষ্ট পরিমাণ তেল আছে, এগুলো এখন ওনাদের মুখে আছে, আসলে টাঙ্কিতে নাই, ওনাদের মুখে আছে। যদি আসিবি দেখতে এরকম হচ্ছে, ওরা ডিপোওয়ালারা যদি এদেরকে আগের মতো, যদি আমি শুনলাম যে ডিপোওয়ালারা যেসব পেট্রোল পাম্পে ডেলি 5 গাড়ি লাগবে, ওখানে দিচ্ছে 3 গাড়ি। যেসব পেট্রোল পাম্পে ডেলি 2 গাড়ি লাগবে দেখতেছে, ওরা দিতেছে 1 গাড়ি। তো এরা সিস্টেম করে দিতেছে, এদের তো কিছু করার নাই। সরকার বলতেছে, কিন্তু সরকার এটা বলার আগে তারা নিজেরাই এই মহাসভা করা চায়, আমাদের ভিতরে কি কমতি আছে, জনগণ এরকম করতেছে কেন? এরা নিজেরা মহাসভা করলে নিজেরা পরিশুদ্ধটা আসবে, কিন্তু এরা বিপদের থেকে তালাশ করতে বলেন। ওখানে মেন ঘুরাতে এরা বলতেছে 5 গাড়ির মধ্যে আমরা 3, এরা পেট্রোল পাম্প বলতে আমরা 3 গাড়ি পাচ্ছি। তো এরা তো এইভাবে রুটিন করে দিতেছে, জনগণকে তো না বলতেছে না। তার